আল্লাহ গো তুমি সব দিয়ে দাও, আল্লাহ গো তুমি সব দিয়ে দাও, গরিব কারে ও দিও না, কবুল করো মোর প্রার্থনা। আল্লাহ গো তুমি সব দিয়ে দাও, আল্লাহ গো তুমি সব দিয়ে দাও, গরিব কারে ও দিও না, কবুল করো মোর প্রার্থনা। আল্লাহ গো তুমি কেন এই দুনিয়াতে গরিব হয়ে, এই দুনিয়াতে গরিব হয়ে বেঁচে থাকা বড়ই কঠিন। যত বয়স বাড়ে গরিবের তত বাড়ে গরিবের ঋণ। চিন্তায় চিন্তায় রাত চলে যায়, চিন্তায় চিন্তায় রাত চলে যায়, চিন্তায় চিন্তায় কাটে দিন। গরিব অসহায়, গরিব নিরুপায়, গরিব থাকে সদা পরাধীন। গরিব মানুষের ব্যথার কথা, গরিব মানুষের ব্যথার কথা শুনিতে কেহ চাহে না, কবুল করো মোর প্রার্থনা। আল্লাহ গো তুমি সব দিয়ে দাও, আল্লাহ গো তুমি সব দিয়ে দাও, গরিব কারে ও দিও না, কবুল করো মোর প্রার্থনা। আল্লাহ গো তুমি। গরিব ব্যক্তি যদি কন্যা সন্তান বড় হয়ে যায়, বিয়ের বয়স হয়ে যায়, সেই বাবার ঘুম আর আসে না, চিন্তায় চিন্তায় কি হয়ে যায় বলছে দেখুন। যাকে যেখানে পাঠিয়েছো তুমি, পাঠিয়েছো তুমি, যাকে যেখানে পাঠিয়েছো তুমি, সে জন্ম নিয়েছে সেইখানে। যার কাছে টাকা নেই সেই গরিবরা মান বাঁচাবে কেমনে? যার কাছে টাকা নেই সেই গরিবরা মান বাঁচাবে কেমনে? কঠিন রোগে কেউ কাঁদিছে কারো, কঠিন রোগে কেউ কাঁদিছে কারো, অশ্রু ঝরে নয়নে। খাবার জোটে না কন্যা দায়ের অর্থ যোগাবে কেমনে? গরিবের কন্যার বয়স ঢলে যায়, গরিবের কন্যার বয়স ঢলে যায়, পাত্র সহজে মেলে না, কবুল করো মোর প্রার্থনা। আল্লাহ গো তুমি সব দিয়ে দাও, গরিব কারে ও দিও না, কবুল করো মোর প্রার্থনা। আল্লাহ গো তুমি। দেখবেন কোন ধনী ব্যক্তির বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে, কারো বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে, দেখবেন ধনী কুটুমদের আগে দাওয়াত করা হয়, তাই না? যারা ধনী, যাদের ধন দৌলত আছে, সেই সব ব্যক্তিদের প্রথমে দাওয়াত করে। আর যারা গরিব যদি বাঁচে তবেই তাদের দাওয়াত করা হয়। তো সেই গরিব দুঃখ করে কি বলছে শুনুন। অভাব গরিবকে নষ্ট করে দেয়, নষ্ট করে দেয়। অভাব গরিবকে নষ্ট করে দেয়, কষ্টের বাঁধে ফাটল ধরে। স্পষ্ট কথা গরিব বলিলে কিছু মানুষের জ্বালা ধরে। স্পষ্ট কথা গরিব বলিলে কিছু মানুষের জ্বালা ধরে। কোন অনুষ্ঠানে, কোন অনুষ্ঠানে সবার শেষে দাওয়াত আসে গরিবের ঘরে। বিপদ কালে যে
গরিবরা ও গো বিপদ কালে যে গরিবরা আগে এসে ঝাঁপিয়ে পড়ে কোন অনুষ্ঠানে সবার শেষে দাওয়াত আসে গরিবের ঘরে কবি ইয়াসিন বলে লোক সমাজে ইয়াসিন বলে লোক সমাজে গরিবের কথা চলে না কবুল করো মোর প্রার্থনা আল্লাহ গো তুমি সব দিয়ে দাও গরিব কারে ও দিও না কবুল করো মোর প্রার্থনা আল্লাহ গো তুমি। বক্তা কালিমুল্লাহ এসো এটা গিয়ে দাও। এবার দাদা কই ভাঙনা কই শেষ করে দি। হ্যাঁ আর দুটো একটা কলিমুল্লাহ আর একটা শহীদি গিয়ে শেষ করে বলে রূপালী ময়ূর আমার মোহাম্মদ হুজুর সৃষ্টির প্রথম সূচনা যত নবী পয়গম্বর সবার সাহিবে সরদার আমার সরকারে মদিনা বলে রূপালী ময়ূর আমার মোহাম্মদ হুজুর সৃষ্টির প্রথম সূচনা যত নবী পয়গম্বর সবার সাহিবে সরদার আমার সরকারে মদিনা বলে রূপালী ময়ূর ইব্রাহিম নবীর কাবা বলে আমার শোভা ছিল না এমন আমরা যে কাবা শরীফের দিকে মুখ ফিরে নামাজ পড়ি এই কাবা শরীফ আমার নবীজি আসার আগেও ছিল অন্যান্য নবীজির জামানায় কিন্তু সেইভাবে সম্মান পায়নি যতটুকু পেয়েছে আমার নবী আসার পর। তো কাবা শরীফ কি বলছে শুনুন ইব্রাহিম নবীর কাবা বলে আমার শোভা ছিল না এমন নবী মুস্তাফা বাড়ায় মোর মারতাবা রেখে দেয় চরণ রেখে দেয় চরণ শুকরিয়া করি সর্বক্ষণ হযরত বেলাল দেয় আজান হযরত বেলাল দেয় আজান বেড়ে যায় আমার মান সম্মান আমি আর ভাবতে পারি না বলে রূপালী ময়ূর আমার মোহাম্মদ হুজুর সৃষ্টির প্রথম সূচনা বলে রূপালী ময়ূর। জিবরিল আমিন আমার নবীজিকে উদ্দেশ্য করে কি বলছে শুনুন বলে জিবরিল আমিন মোর নবী আল আমিন যে পথ দিয়ে যায় কলমা পড়ে বেদিন মেনে নেয় নবীর দিন একিন করে নেয় একিন করে নেয় চুমা দেয় নবীর দুটি পায় বলে দেয় পবিত্র কোরআন বলে দেয় পবিত্র কোরআন আমার নবী তো জাহান কোনদিন মিথ্যা বলে না বলে রূপালী ময়ূর আমার মোহাম্মদ হুজুর সৃষ্টির প্রথম সূচনা বলে রূপালী ময়ূর করো হালাল রুজি আর জমা করো পুঁজি আখেরের তরে আমরা অনেকে আছি এই দুনিয়াতে খুব তাড়াতাড়ি ধনী ব্যক্তি হয়ে যেতে চাই কিন্তু ধনী ব্যক্তি হতে গেলে কি করতে হবে কি করতে হবে আর আমরা কি করি হালালকে ছেড়ে দিয়ে আমরা হারামকে বেছে নিই কেন হারামটা একটু তাড়াতাড়ি সাকসেস হয় কিন্তু আপনি যদি হালালের পথে থাকেন আপনি সাকসেস হবেন কিন্তু একটু ধীরে ধীরে একটু সময় লাগবে আমাদের সে ধৈর্য নেই আমরা কি করি বলছে শুনুন করো হালাল রুজি আর জমা করো পুঁজি আখেরের তরে
করো 30 রোজা, করো না নামাজ কাজা, পড়ে শয়তানের খপ্পরে, করে নাও তওবা অন্তরে, পড়ো না শয়তানের খপ্পরে, করে নাও তওবা অন্তরে। জুয়া সুদ শরাব যে হারাম, জুয়া সুদ শরাব যে হারাম, দালালির মোছে না বদনাম, দালালির পয়সা খেও না। বলে রূপালী ময়ূর আমার মোহাম্মদ হুজুর, সৃষ্টির প্রথম সূচনা। বলে রূপালী ময়ূর। এমন একটা জামানা এসে গেছে, কোন মানুষের যদি বিয়ের লায়ক একটা মেয়ে থাকে, জোয়ান মেয়ে থাকে, সেই বাবার আর ঘুম হয় না, ঘুম উঠে যায়। কেন? আমার মেয়েকে বিয়ে দিতে হবে। আর এখন এমন একটা ডিমান্ড হয়ে গেছে, এমন একটি জামানা হয়ে গেছে, পণ না দিলে আর বিয়ে হবে না। লক্ষ লক্ষ টাকা পণ দিতে হবে, গাড়ি দিতে হবে, ফ্রিজ দিতে হবে, আলমারি দিতে হবে। যে মেয়ের বাপ তার চিন্তায় ঘুম হয় না, আর ছেলের বাপ আনন্দে ঘরে, কেন আমি অনেক কিছু পাবো। তো কবি কি লিখছে শোনো। কেউ চিন্তায় চিন্তায় মরে, কেউ মোটা দাবি করে ওই বিয়ের সময়। কেউ চিন্তায় চিন্তায় মরে, কেউ মোটা দাবি করে ওই বিয়ের সময়। কেউ নির্জনে বসে কাঁদে, কেউ নাচে ওই আমোদে, অপরের টাকায়, অপরের টাকায়। এ নীতি ইসলাম জাতির নয়। যারা নাই লোভে যৌতুক পান, যারা নাই লোভে যৌতুক পান, রবে না মেহসারে গোপন, খোদা পাক ক্ষমা করবে না। বলে রূপালী ময়ূর আমার মোহাম্মদ হুজুর, সৃষ্টির প্রথম সূচনা। বলে রূপালী ময়ূর। শুলে 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 ফরমাইশি গজল। এবার একটি গজল আমি পরিবেশন করে শোনাবো। আমার এর আগে শুনেছেন আমার একটি গজল মাকে নিয়ে খুব সুপারহিট হয়েছিল, হারিয়ে সেদিন আজ কাঁদছেনি সেদিন। তো আমি আরও একটি গজল গিয়েছিলাম আমার আব্বাজিকে নিয়ে। আপনারা জানেন আমার জন্মস্থান